তো বলি না, এটা আরো সাংঘাতিক অর্থে। মাহফুজ আনাম খুব কায়দা করে ইউনূসের সমালোচনা করছে, আর এটা করতে গিয়ে উনি এটা কমিউনিস্ট পজিশন দিচ্ছে। কেন কমিউনিস্ট বলতেছে এটাকে? উনি একটু খেপছেন আর মানে খেপাটা নরম ভাবে বলতেছেন, খেপছেন, অসন্তুষ্ট হয়েছেন, এটা নরম ভাবে বলছেন। কিসের জন্য? ইউনূসের এই বক্তৃতাটা জুলাই সনদ স্বাক্ষরের দিন, তথাকথিত স্বাক্ষর, অর্থহীন স্বাক্ষরের দিনে ইউনূসের বক্তৃতার সময় বলেছেন, আমরা নাকি একটা বারবারিক এজে ছিলাম, আমরা এখন সিভিলাইজেশনের দিকে যাচ্ছি। বারবারিক মানে বুঝছেন তো, আনসিভিলাইজ, অসভ্য। আমরা অসভ্য ছিলাম, ইউনূসের হাত ধরে আমরা সভ্যতায় উঠলাম। এইটাতে মাহফুজ আনাম মৃদু আপত্তি জানাচ্ছে। মৃদু বললাম এই জন্য, শর্ট ভাষায় কিন্তু আপত্তি। জানেন যে জোর ভাষায় বললে পরে আবার মাইর দেয় নাকি, সফট বলছে। উনি বলতেছেন তার মানে কি আমরা, আপনি বলতে চান গত 54 বছর আমরা বারবারিজম করেছি? আমাদের শেখ মুজিব জাতির পিতা থেকে হাসিনা পর্যন্ত আমরা বারবারিজম করছি। হাসিনাকে বাঁচানোর, বাবা শেখ মুজিবকে বাঁচানোর একটা লাস্ট চেষ্টা, খেদমতগার উঠে আসছেন, এটা তার মূল কথা। তাহলে সর্বপ্রথম প্রশ্ন আসবে যে ইউনূসের তাহলে বক্তব্যটা কি হওয়া উচিত ছিল? তো উনি সেটা আমাদেরকে বলার চেষ্টা করেছেন। সেইটা বলতে গিয়ে বলতেছেন, তরুণদের জন্য তার বক্তব্য বলা উচিত ছিল তরুণদের দিকে তাকিয়ে, তরুণদের চাহিদার কথা চিন্তা। তরুণদের চাহিদা মানে এইবার কমিউনিস্ট হয়ে গেছে, তরুণদের কাজ দেওয়া, ইউথ 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 কথাটা বারে বারে বলা, ইউথ লিডারশিপ এসবের কথা উনি বারবার বলছেন, এমপ্লয়মেন্ট, আর সেই সাথে আটলামো করছে এটা ক্লাইমেট ক্রাইসিস। আচ্ছা, ক্লাইমেট ক্রাইসিসের সাথে ইউথদের কি সম্পর্ক? বিজার কি একটা চাকরিবাদ কি? ইউনূস কি ভুলটা করেছেন? ইগনোর দ্য পুয়ার ফার্মার, পুয়ার গরিব ফার্মার, কৃষক, ওয়ার্কার্স, ইউথ অ্যান্ড ওমেন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এগুলোকে উপেক্ষা করে গেছে। দেখেন, যে কোনো কিছু হলেই কমিউনিস্টদের সহ হলেও অন্য বস্তু, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো নিয়ে কথা বলা না। মানুষের অন্য বস্তু শিখেছে, এই 5 প্রয়োজন মেটানো হচ্ছে না, চাকরি নেই তাদের। আচ্ছা, বাংলাদেশের মানুষটা, বাংলাদেশটা আসলে নাগরিকদের অধিকার তো আগে থাকতে হবে নাকি? এই কথা বলতে পারি। নাগরিক অধিকার, এই যে অধিকার কথাটা পলিটিক্যাল, এর ঝগড়া বহু পুরনো। কমিউনিস্টের জীবনে কোনোদিন পলিটিক্স রাষ্ট্রকে রাজনৈতিক জায়গা থেকে দেখে নাই। এমনকি এমন করা মন্তব্য আছে যে আদৌ কার্ল মার্কস হোয়াট ইজ পলিটিক্স এটা বুঝতেন কিনা। না, অনেকে বললো কি এত বড় একটা কথা, আমাদের কার্ল মার্কস পলিটিক্স বুঝে না, এটা কোন কথা হইলো? হ্যাঁ হলো। পলিটি কথাটা আগে মনে করেন, পলিটিক্স না, পলিটিক্স নয়, পলিটি, পলিটি টি ওয়াই। পলিটি কথার মানে হলো রাজনৈতিকতা। হোয়াট ইজ পলিটিক্স, এইটা যে বুঝতে পারে। পলিটি আর পলিটিক্স এক কথা না। এখান থেকে আসে পলিটিক্যাল কমিউনিটি। চলে এরকম, আমরা মানুষেরা দীর্ঘদিন সমাজে আছি, ছোটখাটো রাজা থেকে বড় বড় রাজা, সম্রাট রাজা, কলোনি দখল করা রাজা, এগুলো সব চলছে। শেষে আসছি ব্যক্তিবোধের বিকাশ। শুধু নবীন আমল ধরলে 1500-1600 বছর ধরে গেছে খালি এই ব্যক্তি বিকাশ হইতে হইতে। ব্যক্তি কি? ব্যক্তিবোধ নাহলে নাগরিক বোধ আসো না। এইবার শেষে আসছে পলিটিক্স। হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স হলে পরে তখন এই জন্য এইটা বলছে পলিটি বোধ, পলিটি রাজনীতিকতা, মানুষকে রাজনীতিক হইতে হবে। এটা আবার কি? তো আগে কোনোদিন শুনি নাই। আমি শিওর এটা কোনো পলিটিক্যাল পার্টির বড় বড় নেতারাও কখনো শুনে নেই এরকম শব্দটা। এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। পলিটি বুঝতে হবে। হোয়াট ইজ পলিটি? যে পলিটি বুঝে না সে পলিটিক্স বুঝবে না। পলিটিক্স মানে হলো পলিটিক্যাল কমিউনিটি। পলিটিক্যাল কমিউনিটি মানে, পলিটিক্যাল কমিউনিটি মানে আমরা যতগুলো পরিচয় সম্পর্কে জানি, মানুষের পরিচয়। আপনি কি? আপনি মুসলমান। আপনি কি? আমি বাঙালি। দেখেন, এগুলো হলো আইডেন্টিটি বেসড মানুষ সম্পর্কে ধারণা না। এগুলো একটা পলিটিক্স না, এগুলো হচ্ছে গিভেন। গিভেন গিভেন দেওয়া আছে। গিভেন কথাটা খেয়াল রাখি, এটা গিভেন আইডেন্টিটি। আইডেন্টিটি মানে গিভেন। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন তাই আপনি মুসলমান হচ্ছেন,
হিন্দুর ঘরে জন্মগ্রহণ, এটা তো আপনি সিলেক্ট করেন নাই, আপনি পছন্দ করেন নেন নাই তো, যে আপনি কোন এথনিক গোষ্ঠী হবেন। আর এথনিক গোষ্ঠী কোন এথনিক গোষ্ঠী হবে, কোন ধর্মীয় গোষ্ঠী হবে, ধর্মীয় এথনিক গোষ্ঠী হবে, এটা যে জন্ম নেয় সে নিজে ঠিক করে না। যেই ঘরে জন্ম নেয় যেই বাবা মার ঘরে, সেই ঘরে তার পরিচিতি ঠিক হয়। সো ওটার মধ্যে তো আমার কোনো দায় নেই, এবং আমি ডিটারমাইনিং না, ওখানে নির্ধারক কেউ না। তাহলে মানুষ নিজে নির্ধারণ করতে পারে নিজের আইডেন্টিটি কোথায়। এই যে একমাত্র যেটা সে নিজে ঠিক করতে পারে যে আমি অমুকটা, সেইটার নাম হলো পলিটি। কথা বুঝছেন ভালো করে? সো মানুষের সেলফ বলে যদি কিছু থাকে, তার পলিটিক্যাল আইডেন্টিটি, সেটি হলো পলিটি। তাও আবার সাবধান, এটা পার্সোনাল বানায় রাখবেন না। কিন্তু আপনি যদি পার্সোনাল বানায় রাখেন, তাহলে আপনি নেহাতি একটা ব্যক্তি মাত্র। আপনি নেহাতি একটা ব্যক্তি, কথাটা বললাম এই জন্য, আর একটা শব্দ বললে বুঝতে পারবেন। আপনি জনগণ না, ব্যক্তি আর জনগণের ফারাক বোঝেন। আপনি যদি নেহাতি একজন ব্যক্তি হন, তাহলে আপনি জনগণ না। জনগণ না হলে কি অসুবিধা? জনগণ না হলে যে অসুবিধা, এই যে আপনার এখন আমি ইদানিং বারে বারে বলতেছি, জনগণ সব ক্ষমতার উৎস। তাহলে এবার বুঝছেন, ব্যক্তি ক্ষমতার উৎস না, ব্যক্তি বোধ থেকে ক্ষমতার উৎস আসবে না। রাষ্ট্রের ক্ষমতার উৎস ব্যক্তি না, ব্যক্তি যখন সমবেত হবে, ওই যে এইটাকে বলতেছে পলিটিক্যাল কমিউনিটি, সচেতন। এই জন্য পলিটিক্সের আরেকটা মানে হবে সচেতনতা। এবং মানুষ যখন জানে আমি এই পলিটিক্সটা করব, আমার বাবা কি ছিল, আমি কোন ঘরে জন্ম নিছি, আমার কোন এথনিক পরিচয়, আমি কি এশিয়ায় বাস করি না আফ্রিকায় বাস করি, এগুলো তো আমি ঠিক করিনি, যে যে ঘরে জন্ম নেই ওখান থেকে পাইছি। সো এই আইডেন্টিটি তো আমার ঠিক করার না, সো এর কোনো ক্রেডিট আমি নিব না, ডিসক্রেডিটও আমি নেব না। তাহলে আমি একমাত্র যে ক্রেডিট নেবো সেটা হলো আমি কোন পলিটিক্স করি, কোন পলিটিক্যাল আইডেন্টিটি নিয়েছি, আমি কোন পলিটি করছি। এবার বোঝার চেষ্টা করেন পলিটি শব্দের অর্থটা কি। সো পলিটি মানে হলো যে আপনি পলিটিক্যালি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চান, এবং এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি আরেকজনকে দায়ী করতে পারবেন না, বাবা মাকে দায়ী করতে পারবেন না। আপনি যেই পলিটিক্যাল আইডেন্টিটি করবেন, যেই পলিটিক্স করবেন, সে দায় আপনাকে নিতে হবে এবং ওর সপক্ষে দায় নিয়ে কথা বলতে হবে। সো পলিটি এরকম জিনিস। কার্ল মার্কসের ভাষায় পলিটিক্যাল ইকোনমি বলে চাপা মারিয়ে পালায় যাবেন, ওটা হবে না। এই যে কার্ল মার্কস পলিটিক্যাল ইকোনমি বলেছে, সুতরাং উনি পলিটিক্স বোঝেন না, এটা হবে না। উনি যে পলিটিক্স বুঝেন বুঝাইলেন আপনি আমাকে, আর এই পলিটি শব্দটার অর্থ এক না। পলিটিক্যাল মানে হলো পলিটিক্যাল, আলটিমেটলি পলিটিক্যাল কমিউনিটি হইতে হবে আমাকে। কেন? পলিটিক্যাল কমিউনিটি না হলে জনগণ হবে না, জনগণ না হলে ক্ষমতার উৎস হবে না। ব্যক্তি জনগণ, জনগণের ভিতরে যে ব্যক্তি, সে রাষ্ট্রের ক্ষমতার উৎস না। আশা করি এই জিনিসটা আপনারা একদম প্রত্যেকটা শব্দ খুঁটে খুঁটে এর অর্থ বোঝার চেষ্টা করবেন। হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স এত ইম্পর্টেন্ট কেন? শব্দটা এত ইম্পর্টেন্ট করে বলে, আমি যখন বলি যে আপনি তো এখনো পলিটিক্যাল হয়ে ওঠেন নাই, এই যে প্রায় বলি যে এনসিপির এই কাণ্ড কারখানাগুলো, চিন্তা ভাবনাগুলো পলিটিক্যাল না, এটা বলতে কি বুঝে? এই যে এটাই বলি, তারা ঠিক করে নাই যে তারা কি করবে, বলে তাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই। কোন পার্টিকুলার পলিটিক্সটা তারা করতে চায় জানে না, উনি চিন্তা করে না। এবং যার দায়িত্ব সে নিজে নেবে, এবং যেটা বাপের সূত্রে পাইছে না, পৈতৃক সূত্রে পাইছে না, মাতৃক সূত্রে পাইছে, উই ডোন্ট কেয়ার। যে দায়িত্ব সে নিজে নিচ্ছে, যে আইডেন্টিফিকেশন সে নিজে নিয়েছে যে আমি এই পলিটিক্সটা করব, এবং আমি এইভাবে একটা পলিটিক্যাল কমিউনিটি করে দেবো বাংলাদেশে, যেই পলিটিক্যাল কমিউনিটি হবে বাংলাদেশের সমস্ত ক্ষমতার উৎস। এবার বোঝার চেষ্টা করে পলিটি শব্দটা কতটা ইম্পর্টেন্ট। সো মার্কসের কাছে পলিটি শব্দটা নাই, শুনে অবাক লাগবে, কথাটা সত্য। পলিটিক্স একটা ধারণা মতন করে উনি শব্দটা ইউজ করছে। পলিটি অর্থে ধরেন, পলিটিক্যাল কমিউনিটি অর্থে উনি শব্দটা ইউজ করেন নাই। জনগণ শব্দটা এই জন্য কার্ল মার্কসের কাছে নাই, সকল শ্রেণী আছে। অনেক বলে ফেলেছে, এই জন্য গিভেন আইডেন্টিটি হলে হবে না। এই যে আপনি মুসলমান কিনা, আপনি বাঙালি কিনা, আপনি এশিয়ান কিনা, এগুলো সব গিভেন। অন্য কেউ দিছি আপনাকে এই পরিচয়টা, আপনি নিজে চুজ করে বেছে নেন নাই। আপনি বেছে নিয়ে বাঙালি হন নাই, আপনি বেছে নিয়ে মুসলমান হন নাই, তাহলে পারিবারিক ভাবে পাইছেন। বেছে নেওয়া, একদম নিজে চুজ করে নিচ্ছেন যে ওটা হচ্ছে পলিটি। আমি কোন পলিটি করবো, কোন পলিটিক্যাল কমিউনিটি করবো, কি ধরনের পলিটিক্যাল কমিউনিটি করবো,
এগুলো হচ্ছে নিজের দায় দায়িত্ব নিয়ে করা। এই জন্য পলিটিক্স খুব সাংঘাতিক একটা কথা। এই হলো নতুন একটা জগৎ, যার দায় দায়িত্ব পুরোটা আপনার। এই ভালো হলেও আপনার, খারাপ হলেও আপনার, খারাপের দায়ও নিতে হবে, যেহেতু এটা আপনি নিজে ঠিক করছেন আপনি এরকম রাজনীতি করবেন। এনিওয়ে, যেটা আমরা যেখানে ছিলাম, যেখান থেকে এই কথাটা দিকে আমি চলে গেলাম আসলে, তাহলে এই যে কিছু হলে আপনি অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানে চলে যাচ্ছেন কমিউনিস্ট হিসেবে। নো, কমিউনিস্টের অধিকার বুঝে না। অধিকার মানে পলিটিক্যাল রাইট, সবাইকে পলিটিক্যাল রাইট দিতে হবে। এইটাই হলো আপনার পলিটিক্যাল কমিউনিটির আপনার প্রথম নম্বরের আন্ডারস্ট্যান্ডিং। নাগরিকের সমান অধিকার দিতে হবে। এই যে সমান, সাম্যের কথা আসবে, সমান অধিকার হতে হবে, অধিকার দিতে হবে। অধিকার মানে পলিটিক্যাল শব্দ, এটা তো কার্ল মার্ক্সের ধারণার ভিতরে নাই। তাহলে অধিকার জিনিসটাকে বুঝতে পারা। এইবার এখন কমিউনিস্টের বিপদে পড়ছে যেটা, যে 1945 সালে জাতিসংঘ গঠিত হয়ে গেল। এখন এদের ভিতরে 48 সালে আর ধাপ আগায় এরা করলো কি, 1948 সালে হিউম্যান রাইটের কনভেনশন বানা ফেলাইছে একটা, এবং ওখানে মানবাধিকার কি তা ডিফাইন করা হয়ে গেছে। এখন মানবাধিকার কি যখন সবাই মিলে জাতিসংঘের আন্ডারে করতেছে, তখন ইউএনএর মেম্বার হয়ে আছে আমাদের স্তালিন সাহেব। মাসুদ্দিন তখন পলিটিক্যাল লিডার না, এটা 45 সালে কাহিনী করতেছি। মাসুদ্দিন লিডার হচ্ছে 49-এর পরে। সো স্টালিন সাহেব এটা নিয়ে কি করবে বুঝে উঠতে না পারে, কিছু করে না, চুপচাপ মুখে তালা দিয়েছে। এদিকে 48 সালে হিউম্যান রাইট চার্টার তৈরি হয়ে গেছে, ইউএনএর চার্টার। এখন সে উনি বলতেও পারছেন যে আমি এটা মানি না, আবার মানি তাও বলতে পারছে না, কারণ মানি বললে তো মানেন, এর সঙ্গে তো কার্ল মার্ক্সের কোনো সম্পর্ক নাই। হিউম্যান রাইট তো কার্ল মার্ক্সের সাবজেক্ট না। এখন এইভাবেই জাতিসংঘ চলতে থাকলো ওয়ান ওয়ে, অর্থাৎ কমিউনিস্ট বাদ দিয়ে যারা আছে তাদের ভিতরে হিউম্যান রাইট নিয়ে চর্চা হচ্ছে। এইটা চর্চা হতে 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 একটা সময় ইউএনএর দিক থেকে আরেকটা উদ্যোগ নেওয়া হয় যে আচ্ছা দুটোকে এক করা যায় না, সেই হিসাবে তারা একটা সম্মেলন ডাকছিল। এটা ফাইনালি 66 সালে গিয়ে কনক্লুড করে। বহুত আলোচনা চলছে 66-র আগের 4-5 বছর ধরে বলতে মনে করতে পারে। এই 66 সালে যেখানে গিয়ে পৌঁছালো, তখন কমিউনিস্ট একটা ফর্দ বার করলো। এই ফর্দটা হলো আমাদেরও একটা অধিকার ধারণা আছে। তোমাদের অধিকার ধারণা কি? এই যে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান। আচ্ছা, কমিউনিস্ট আছে গবেট, এটা প্রমাণ হলো। এটা দেখেন, অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এগুলো একটা পলিটিক্যাল জিনিস, এগুলো প্রত্যেকটা ভোগের জিনিস। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মানুষের ভোগের জিনিস। এর সঙ্গে পলিটিক্স সম্পর্ক, মানে ইকোনমিক আলাদা জিনিস। ঠিক ইকোনমিক না, মানুষের বৈশ্বিক লেভেল, অ্যাকচুয়াল শব্দ হলে তো বৈশ্বিক, মানুষের বৈশ্বিক চাহিদা মিটায়, তাই সেই বিষয়ক কথা। এটা কেন রাইট হয়? রাইট মানে পলিটিক্যাল রাইট। আপনি পলিটিক্যাল রাইট শব্দটাকে এড়ানোর জন্য এই ধরনের দুর্বল শব্দ দিলেন। ইউএন আর কি করবে উপায় না দেখে, এই তখন এই কমিউনিস্ট এই ফার্স্ট রাইট আর পলিটিক্যাল রাইট এই মিলাই 66 সালে নতুন একটা কনভেনশন নালে ইকোসোক, আমি বোধহয় বানানটা ভুল লিখতে পারি, ইকোসোক বলে একটা নতুন কনভেনশন, এটা 66 সালে। এটা হলো জবরদস্তি দুটোকে মেলানো, কি করবে? তাহলে বুঝতে পারতেছেন যে কমিউনিস্ট ধারণাটার ভিতরে রাইট কথা না থাকার কারণে কি প্রবলেম হচ্ছে। সো পলিটি ধারণা নাই তো ওটার ভিতরে। তো তাইলে এখন আমাদের এই মাহফুজ আনাম সাহেব বলতেছে, এই যে দেখেন এই অন্য বছর শিক্ষা চিকিৎসা বাসস্থানের দিকে গেছে, নিয়ে বলতেছে ইয়াংদের কি কি দরকার। ইয়াংদের হলো, আচ্ছা কাদের কাদের কথা বলছে দেখেন, পুয়ার গরিব মানুষের কথা বলতেছে, ফার্মার, ওয়ার্কার, ইউথ, ওমেন, এদের কোনো কথা নাই। ইউনিট সাহেবের ঘোষণার মধ্যে ওগুলো থাকার দরকার ছিল। দেখেন তো পলিটিক্স তো নাই এর মধ্যে, রাইটের কথা নাই এর মধ্যে, তো এটাকে ধুয়ে পানি খাবো আমি? আগে তো রাষ্ট্রটাকে ফাংশন করতে দিতে হবে। রাষ্ট্রটাকে ফাংশন করতে দিলে নাগরিকের রাইট গুলো থাকতে হবে, এনশিওর হইতে হবে। ওগুলো দিয়ে কোনো খবর নাই। এই জন্য বললাম এই বেটা বেকুব, এই বেটা কমিউনিস্ট হইয়া ইউনিসের সমালোচনা করতে গেছে। কেন? ইউনিস আচ্ছা করে দিয়েছে 54 বছরের শাসনকে, তাকে বারবারিক বলছে, সে নতুন, সেটা হয়তো ঠিক বলা নেই, সেটা অন্য সমালোচনা। কিন্তু ইউনিসের সমালোচনা বিরোধিতা করতে গিয়া মাহফুজ আনাম করছে কি, কমিউনিস্ট জায়গায় চলে গেছে, অন্য বস্ত্র সেক্ষেত্রে বাসস্থান।
গরিব মানুষের কথা বলছে, মনে হচ্ছে যে নাই হ্যাঁ তাই তো, তো ভালো রাজনীতি বলছে, পুয়ারের কথা বলছে, ফারমানের কথা বলছে।